ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিগ ব্রেকিং নিউজ, কারণ এই খবরটি একদম টাটকা খবর, একদম গরম খবর, একদম তাজা খবর, একদম জলজ্যান্ত খবর, একদম কারেন্ট রিসেন্ট যা বলবেন সেই খবর, কারণ আজকের দিনে ঘটনা এটা। তো বিগ ব্রেকিং নিউজ কি আছে না, 11,765 প্যানেলে আবার চাকরি নির্দেশ বিচারপতির। এদিকে 2020-22 ডিলেট ব্যাচ, এদিকে এনআইএসের ঐতিহাসিক জয়, তারপরে কিন্তু এদিকে কোথাও গিয়ে তাদের সিট কিন্তু ক্রমশ কমছে। কার্যত গোটা বিষয়টা কি আছে আপনাদের জানাবো। ছোট্ট একটি ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকুন, পুরো বিষয়টা আপনাদের স্বচ্ছ একটা ধারণা দেব। তো চলুন দেখা যাক। তো দেখতেই পাচ্ছেন মামলাটি মহামান্য হাইকোর্টে 4/7/2024 থেকে দায়ের করা হচ্ছে। সেক্ষেত্রে দ্য রেসপন্ডেন্ট এখানে যারা যারা আছেন, দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তার সাথে দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়া দেওয়া আছে এবং তার সাথে তার WP নাম্বার সাচ অ্যান্ড সাচ 3926 অফ 2024 দীপঙ্কর দে ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স যারা রয়েছে এই মামলাটা দায়ের হয়েছে। তো কার্যত এই মামলা দুটো অর্ডার চলে এসে এবং দুটো অর্ডারই কিন্তু এই মামলা নিষ্পত্তিতে এসে, যদিও গত হিয়ারিংয়ে যতটা আমার মনে পড়ছে যতটা, তাতে করে ইন পার্সন হয়তো এই দীপঙ্কর বাবু তিনি নিজেই মামলা লড়েছেন বিষয়টা তেমন, যদিও আজকে একজন অ্যাডভোকেটকে তিনি দায়ের করিয়ে দেন। তো গোটা মামলা সিনপসিসটা কি আছে একটু দেখে নিই। তো তিনি 2014 টেট পাস করেছেন, 2 বছরের ডিলেট কোয়ালিফিকেশন তার রয়েছে, 50% উপরে নাম্বার তার রয়েছে উচ্চ মাধ্যমিকে, এবং তিনি প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে এই 29/9/2022 যেটা 11,765 রিক্রুটমেন্ট, সেখানে তিনি পার্টিসিপেশন করেছিলেন। সাবসিকুয়েন্টলি দ্য পিটিশন অ্যাপিয়ার্ড ইন দ্য ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিউড টেস্ট অন 23/5/2023। তো 23/5/2023 তিনি ইন্টারভিউ এবং অ্যাপটিউড টেস্ট দেন এই রিক্রুটমেন্টে। হাউএভার ডিউ টু দ্য নেগলিজেন্স অন দ্য পার্ট অফ দ্য বোর্ড, হিজ নেম neither featured in the list of the selected candidate or nor the list of eligible candidate who participated in the recruitment process but did not secure position in the merit list। অর্থাৎ এখানে তার নাম ফিচার করা হয়নি, তো মেরিট লিস্টে তার নাম নেই। Virtually the respondent board treated the petitioner as a ineligible candidate and did not disclose his marks, which includes marks obtained by her in interview and aptitude test। তো সেক্ষেত্রে এই পিটিশনে ইন্টারভিউ এবং অ্যাপটিউড টেস্টের নাম্বার জানানো হয়নি এবং সেক্ষেত্রে তাকে ইনএলিজিবল বলা হচ্ছে। কারণ হচ্ছে তাকে ইন সার্ভিস হিসেবে ধরা হচ্ছে। কেন না, তিনি 2017 সালে চাকরি পেয়েছিলেন, 2016 সালে রিক্রুটমেন্ট প্রসেসে। গোটা বিষয়টা আর একটু ভালো করে যদি আপনাদের দেখাই বলি, সেটা 2016 সালে তিনি ইন সার্ভিস ছিলেন, কিন্তু তিনি রেকমেন্ডেশন পেয়েছিলেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছিলেন, বাট তিনি জয়েন করেনি, কারণ অ্যাক্সিডেন্টাল একটা কেসের জন্য তিনি সেই মুহূর্তে জয়েন করতে পারেননি। পরবর্তীতে 16,500 বসেন, সেখানে তিনি সিলেক্টেড হননি বা তাকে বাদ দেওয়া হয় এবং কার্যত 2022 সালের 11,725 সেখানেও তাকে বাদ দেওয়া হয় এই হিসাবে যে তিনি ইন সার্ভিস, কিন্তু তিনি চাকরিরত অবস্থায় নেই, কারণ তিনি রেকমেন্ডেশন 2016 সালে পেয়েছিলেন, বাট সেক্ষেত্রে তিনি জয়েন করেনি চাকরিতে। তো সেই জায়গা থেকে আজকে একদম গরম টাটকা তাজা আর জলজ্যান্ত যে অর্ডারটা আজকে এসে তার ফেভারে, সেটা আমাদের পড়ে শোনাই। ইট অ্যাপিয়ার্স ফ্রম দ্য সেইড রিপোর্ট, আর রিপোর্ট জমা হয়েছিল, এক্ষেত্রে রিপোর্ট জমা দিতে বলেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদকে। দ্য ক্যান্ডিডেট অফ দ্য পিটিশনার ইন 2022 সিলেকশন প্রসেস ওয়াজ নট কনসিডার্ড অন দ্য গ্রাউন্ড দ্যাট দ্য পিটিশনার ইজ ইন সার্ভিস। ওই যে কথাটা বললাম, 2016 সালে তিনি ওই রিক্রুটমেন্ট প্রসেস, তিনি 17 সালে অ্যাপয়েন্টমেন্ট পান, কিন্তু তিনি যুক্ত হননি চাকরিতে। মিস্টার ঘোষ, লার্নেড অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার, সাবমিট দ্যাট দ্য পিটিশনার থ্রু ওয়াজ empaneled in 2016 selection process and was recommended for appointment but he did not join। ওই যে কথাটা বললাম, therefore his candidature cannot be rejected treating him as an in service teacher। তো সেক্ষেত্রে তাকে ইন সার্ভিসে ধরা যাবে না, জয়েন করেনি চাকরিতে, বাস কেন তাকে ধরা হবে। দ্য রিপোর্ট ফাইল by the board does not disclose whether the petitioner was otherwise found eligible in said 2022 selection process for the appointment। The board is directed to file a further report disclosing the said issue। তো এটা নিয়ে আরও কিছু মন্তব্য হয় যেটা অর্ডারে লেখা নেই, সেটাতে কার্যত প্রাথমিক শিক্ষা পর্ষদকে বলে এই কেসটা আপনি কী করবেন। রাতুল বিশ্বাস, সুবিশাল নাসের এরা ছিল ওখানে। তো সেক্ষেত্রে বোর্ডের যেটা স্ট্যান্ড, যেটা পরিষ্কার বোঝা গেছে যে পরের দিন যে রিপোর্টটা আসবে, এবং রাতুলও একটা কথা বলেন যে স্যার এখানে একটা লাইন লিখে দিন যে তার নাম্বারটা যদি জানা যায়, তখন বিশ্বজিৎ স্যার বলেন যে না নাম্বার তো আমি লিখে দিয়েছি, সে আদারওয়াইজ এলিজিবল। তো সেক্ষেত্রে পরবর্তী ডেট সম্ভবত 24 বা 27 মার্চ এই মামলাটা ফিক্সড আছে। তো সেদিনকে তারা নাম্বার দিয়ে দেবে, যদি লাস্ট কাট অফ মার্কসের থেকে তার নাম্বার বেশি থাকে তো নতুন করে আরেকটা চাকরি 11,765 হচ্ছে, এটা বলাই যায়। আর কার্যত সেক্ষেত্রে 2022 ডিলেট এবং এনআরএস যারা প্রার্থী তাদের একটি সিট কোথাও কি কমতে চলেছে। তো কার্যত এবার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিয়ে দিলাম। এইরকম ফান্ডায় যারা পড়ে আছেন তাদের এই মামলার কেস নাম্বারটা খুব যত্ন করে রাখবেন, কারণ অনেকের ক্ষেত্রে এরকম হচ্ছে যে তাদের ইন সার্ভিস হিসেবে
ট্রিট করা হচ্ছে, বাট রেকমেন্ডেশন করেছে তারা জয়েন করে তাদের ইন সার্ভিস ধরা হচ্ছে। তো পরবর্তী রিক্রুটমেন্টে তারা ছিটকে গেছেন বা ছিটকে যাচ্ছে বা ফিউচারে এই ব্যাপারটা হতে পারে। তো কার্যত এই অর্ডারটা, এই কেস নাম্বারটা আপনাদের সামনে রাখতে হবে। এটা নিয়ে মান্তা সাহেবের ঘরে একটা মামলা হচ্ছে, সেখানে গিয়ে মান্তা সাহেব এটা নিয়ে অসন্তোষ প্রকাশ করে যে ইন সার্ভিস তাকে কি তুমি কি করে ট্রিট করছো, তুমি তো রেকমেন্ডেশন করেছো, সে যদি চাকরিতে জয়েন না করে সে ইন সার্ভিস হলোটা কি করে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।